মাইক ম্যান ভাইয়েরা নামাজ পড়ছেন না? পাঁচ ওয়াক্ত পড়েননি? ডেলি পড়েননি? হ্যাঁ, ওয়াজ আপনারা বেশি শোনেন না এরা? বলেন তো কারা বেশি আর নামাজি হওয়া দরকার? আপনারা। মহব্বতে বললাম, ডেলি নামাজ পড়বেন, আল্লাহ বরকত দিব ব্যবসায়। এই ব্যবসায় গানে বাদ দেন, নেওয়া যা লাগবে না, এই যে নামাজ পড়বেন, এইটা দেখবেন এই হালাল কাজে আল্লাহ বরকত দিব। আপনারা নামাজ পড়েননি? পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যত ব্যস্ততা থাক, একটা কাজে আমার কোনো ব্যস্ততা নাই, নামাজ। আমরা কি করি দেখেন, একটু চিন্তা করেন না, আজকে একটু চিন্তা করেন আমার এই কথাটা আপনি, যে আমি দুনিয়ার সব কাজে খুশিতে করি, আল্লাহর কথাটা বললেই সমস্যা, আমার লুঙ্গি সমস্যা, আজকে না কালকে। কি বলেন, সত্যি কথাটা না? তাহলে আপনি কার সাথে আপনি খালি রাগ করতেছেন? আপনি দুনিয়ার সবার সাথে খুব সন্তুষ্ট, খুব ভালো, আল্লাহর কথাটা বললেই লুঙ্গি ভালো না, আজকে না কালকে। কেন? আজকে আল্লাহ আপনার খাওয়াইতেছে না, আজকে কেন করবেন না? নামাজ পড়ে ইনশাআল্লাহ মৃত্যু সহজ হবে। নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। নবীজি কবরের সামনে বৈশা বলতেছে, কবরের আযাব থেকে পানা চাও। এই হলো পাপাচার বান্দার অবস্থা। আল্লাহ আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। মৃত্যুর পর প্রথমে কোথায় যাব? কি হাসরের ময়দানে চলে যাব না কবরে? হ্যাঁ, এইখান থেকে যদি ওই আমলনামাটা মনে আছে ইল্লিগিনে যদি লেখাইতে পারি ইনশাআল্লাহ, ফামা বাদাহু আইসার, পরের সবগুলা ঘাটি ইনশাআল্লাহ নবী বলছে অধিকতর সহজ হয়ে যাবে। এই হলো আজকের 3 নাম্বার আলোচনা, কবরের জগৎ কাটানোর পর হাসর। এটা হলো 4র্থ আলোচনা। হাসরের ময়দানে আল্লাহ একটা ওজনের পাল্লা স্থাপন করবেন। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব।